এই এইচএসসি 26 পোলাপাইনরা তোমরা এইচএসসির পরীক্ষার জন্য যে ফার্স্ট পার্ট রয়েছে, ফার্স্ট পার্ট নিয়ে প্যাসেজ নিয়ে তোমরা খুবই টেনশনে আছো যে ভাই এতগুলো প্যাসেজের মাঝে কোন কোন প্যাসেজ গুলো পড়বো। দেখো তোমাদের আমি জাস্ট 10টা প্যাসেজ বলে দেবো। এই 10টা প্যাসেজ যদি তুমি পড়ো, যে কোনো বোর্ডের হোক ইনশাআল্লাহ কমন আসার পসিবিলিটি 90%, ঠিক আছে। এবং এই তুমি যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজ পড়তে পারো, বাট এই 10টা প্যাসেজ বাদ দেওয়া যাবে না। তুমি পুরো বই পড়ো, নো প্রবলেম, বাট 10টা প্যাসেজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তো দেখো এই প্যাসেজ গুলো তোমাদের 26 সালের যে বইটা রয়েছে, এই 26 সালের বই অনুযায়ী আমার এগুলো লেখা আছে, ঠিক আছে। তোমরা এগুলো মিলাই জাস্ট পড়ে নিবা। দেখো আমি এগুলো একটু বলে দিচ্ছি। ফার্স্টে আছে সিভিক এঙ্গেজমেন্ট, এটা ইউনিট 1 লেসন 4 এ তোমরা পেয়ে যাবা। সিভিক এঙ্গেজমেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। এই 10টা যে আছে 10টা খুবই ইম্পর্টেন্ট, সবগুলো 3 স্টার, ঠিক আছে। এরপরে দেখো, এরপর হচ্ছে আই হ্যাভ আ ড্রিম। তোমাদের ড্রিম থেকে যে পরিমাণ কোশ্চেন আসছে, তোমরা যদি জাস্ট বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করো তখন দেখতে পারবা যে ড্রিম থেকে কি পরিমাণ কোশ্চেন আসছে। প্রতিবারই কোনো না কোনো বোর্ডে চলে আসে। এবার যেহেতু তোমরা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিবে, এইবার মিস হওয়ার পসিবিলিটি খুব কম এই 10টা প্যাসেজের বাহিরে, এই 10টা প্যাসেজ থেকে, ঠিক আছে। দেখো আই হ্যাভ আ ড্রিম, এটা নিয়ে একটা পাবা ইউনিট 4 লেসন 1। আরেকটা পেয়ে যাবা হোয়াট ইজ আ ড্রিম, এটাও তোমরা ড্রিম নিয়ে পেয়ে যাবে ইউনিট 6 লেসন 1, ঠিক আছে। মার্টিন লুথার কিং এর যে আছে, মার্টিন লুথার কিং জুনিয়র এর এই ড্রিম নিয়ে যেটা আছে, এটা তোমরা পড়লে ইনশাআল্লাহ যদি আসে, যাতে এখান থেকে কোনোভাবে প্রশ্নের অ্যান্সার মিস না যায়। এরপরে দেখো, এরপরে এডুকেশন এন্ড টেকনোলজি যেটা রয়েছে, এটা ভাইয়া তোমরা একদম ফার্স্টে পেয়ে যাবে ইউনিট 1 এ পেয়ে যাবে লেসন 2 এ, তোমাদের যে 26 সালের বই রয়েছে এই বই অনুযায়ী। এরপর দেখো ফোক মিউজিক, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ইউনিট 2 লেসন 2 এ পেয়ে যাবে। এরপর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, ফ্যামিলি যে রিলেশনশিপ রয়েছে ইউনিট 8 লেসন 1। এটা ভাইয়া বিগত যে বোর্ড রয়েছে সেখানে দেখতে পারো, তোমরা কোনো না কোনো বোর্ডে অবশ্যই 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 এসেছে, এখানে মিস যায় না, ঠিক আছে। এরপর হচ্ছে স্ট্রম এন্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, এই প্যাসেজটা ভাইয়া তোমাদের যে বয়সন্ধিকাল রয়েছে, তোমার যে বয়সন্ধিকালের যে ঝড় ঝাপটা, এটা নিয়ে সমস্ত বিস্তৃতভাবে কথাবার্তা এখানে বলা রয়েছে। এই স্ট্রম এন্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, এটা ইউনিট 9 লেসন 1 এ পেয়ে যাবা। এটা ভাইয়া তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। এরপরে দেখো এ মাদার ইন ম্যানভিল, এটা হচ্ছে তোমাদের যতগুলো প্যাসেজ রয়েছে, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মাদার ইন ম্যানভিল এই প্যাসেজটা পড়তে সবচেয়ে বেশি ভয় পাও, কারণ এই প্যাসেজটা তোমাদের কাছে অনেকটা হার্ড লাগে। কি লাগে? অনেকটা হার্ড লাগে। এই কারণে তোমরা এটা পড়তে অনেকেই ভয় পাও এবং অনেকে দেখা যায় পড়ার পরও কোশ্চেন অ্যান্সার করতে পারো না। যদি এরকম হয়ে থাকে, আমাদের যে পেইড ব্যাচ রয়েছে ইংলিশ ওয়ারিয়র্স 26, এখানে দেখো তোমরা এখানে জাস্ট 499 টাকায়, কয় টাকায় ভাইয়া? 499 টাকায় তোমরা কিন্তু এখানে এনরোল করতে পারবা। 01720828005 পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তোমরা নক করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারবা। তোমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, ফার্স্ট এন্ড হচ্ছে সেকেন্ড, এই যে দুইটা পার্ট রয়েছে, দুইটা পার্টে বিস্তারিতভাবে পড়ানো হবে। ফার্স্ট পার্টে এই 10টা প্যাসেজ এছাড়াও যেগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো প্রত্যেকটা প্যাসেজ ধরে ধরে বাংলা মিনিং সহ এবং এর সাথে যে এমসিকিউ রয়েছে এবং প্রশ্ন রয়েছে এ টু জেড তোমাদেরকে দেখানো হবে। এবং সেকেন্ড পার্ট এ টু জেড কমপ্লিট করানো হবে। জাস্ট 499 টাকা অফারে তোমরা এখন এনরোল করতে পারবা, ঠিক আছে। আমাদের অলরেডি এখানে ক্লাস চলছে, তোমরা ভর্তি হলেও ক্লাসগুলো পেয়ে যাবা। এরপর দেখো দ্য গ্রেটার ইফেক্ট, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, ইউনিট 12 লেসন 2 এ পেয়ে যাবা। এবং আরেকটা হচ্ছে কনজিউমারিজম, এটা হচ্ছে দেখো ইউনিট 10 লেসন 5 এ তোমাদের যে টাকা পয়সার যে হিসাব, টাকা পয়সা কিভাবে ব্যয় করবা, তোমাদের যে হিসেবে আর্নিং সেই হিসেবে তোমাদের কতটুকু ব্যয় করা উচিত, কোথায় ব্যয় করা উচিত, কিভাবে ব্যয় করা উচিত, এ টু জেড এখানে বলা রয়েছে। মানে টাকা পয়সা একটা বিস্তারিত হিসাব, লাইফ স্টাইল কিভাবে চালানো উচিত, ঠিক আছে। তো এই যে 10টা প্যাসেজ ভাইয়া, এই 10টা প্যাসেজ তোমাদের প্রতিটাই হচ্ছে 3 স্টার। কয় স্টার ভাইয়া? প্রতিটাই হচ্ছে 3 স্টার। তোমাদের যেহেতু এবার অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হবে, আশা রাখা যায় যে এই 10টা প্যাসেজ থেকে ভাইয়া তুমি কমন পাবা ইনশাআল্লাহ, এটা 90% বলা যায়, যদি প্রশ্নপত্র মানে একদম পাজেলড হয়ে না যায়। আর যদি একদম পাজেলড হয়ে যায় তখন তো বলা যায় না, বই থেকেই তো আসবে, কিন্তু হয়তো এই 10টার বাহির থেকে আসতে পারে। বাট আমরা আশা রাখতেছি যেহেতু এই প্রশ্ন, এই প্যাসেজ গুলো বারবার কোনো না কোনো বোর্ডে চলে এসেছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই কারণে আমরা আশা রেখে বলতে পারি যে এই 10টা প্যাসেজ থেকে এবার যেহেতু অভিন্ন প্রশ্নপত্র, হয়তোবা তুমি এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। যার কারণে আমি ফার্স্টেই বলেছি তোমরা পুরো বই পড়ো, পুরো বই পড়ো, কোনো প্রবলেম নাই। কিন্তু এই যে 10টা প্যাসেজ ভের রয়েছে, এই 10টা প্যাসেজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এই কারণে 10টা প্যাসেজ তুমি ফার্স্ট টু লাস্ট ভালোভাবে পড়ো এবং জাস্ট 5 দিনে তুমি এটা শেষ করতে পারবা। কিভাবে? একটা করে দুইটা করে প্যাসেজ যদি একদিন করে টাইম নাও, একদিন করে তুমি টাইম নিবা, তাহলে দেখো যে 10টা প্যাসেজ জাস্ট তুমি 5 দিনে শেষ করতে পারবে, একদম বাংলা সহ খুঁটিনাটি সহ যা আছে যাবতীয় এ টু জেড জাস্ট 5 দিনে তুমি শেষ করতে পারবে প্যাসেজ গুলো। এই কারণে আমি বলতেছি জাস্ট 5 দিনে তুমি ফার্স্ট পেপারটা হাতে নাও, তোমাদের এই প্যাসেজের ঝামেলা ইনশাল্লাহ থাকবে না। এরপর যদি থাকে, আমাদের এই যে ব্যাচটা রয়েছে তোমরা এখানে ভর্তি হও, তোমাদের জাস্ট
এই ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ থেকে শুরু করে একদম 100 মার্কস এবং ইংলিশ সেকেন্ড পেপার যে 100 মার্কস রয়েছে, রিটেন সহ সমস্ত সাজেশন এবং যে লেখার নিয়ম, কোনটা কতটুকু পড়তে হবে, কোন বোর্ড কতটুকু প্র্যাকটিস করতে হবে, কোনটা কিভাবে প্র্যাকটিস করতে হবে, এ টু জেড আমরা এখানে পড়াবো। যার কারণে তুমি যদি এখন প্রিপারেশন নিয়ে চিন্তিত থাকো, আমাদের এই ব্যাচে কিন্তু এনরোল করে ক্লাসগুলো ভাই করতে পারো, ক্লাসগুলো চলছে, ঠিক আছে? এবং তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করো না ভাইয়া, তোমাদের যেখানে এনরোল করে পড়াশোনা শুরু করতে হবে এরকম না, তুমি এখন থেকে ভাই পড়াশোনা শুরু করো। এখন থেকে পড়াশোনা শুরু করেও এই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলে প্লাস না সম্ভব। এবং তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সায়েন্স বলো আর্টস বলো ইংলিশ ফার্স্ট পার্টের মধ্যে প্লাস মিস করে যায়, ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এবং হচ্ছে আইসিটি বাংলা, এই তিনটাতে প্লাস মিস করে যায়। যার কারণে তোমরা এখানে আমাদের এই নাম্বারে নক করো, আমাদের এই তিনটা ইবিআই একটা কোর্স রয়েছে, ইবিআই, তোমরা কিন্তু এখানেও এনরোল করে ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, সবাই একদম মন দিল সবকিছু বইয়ের মধ্যে দিয়ে পড়াশোনা শুরু করো, ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে, কোনো ভয় পাওয়ার কিছু নাই। এখনো তোমাদের কাছে হিউজ পরিমাণ টাইম আছে, জাস্ট তোমরা ইউটিলাইজ করো, দেখবা যে অনেক টাইম তোমরা পেয়ে যাবা। এই কারণে বলতেছি এখন থেকে পড়াশোনা শুরু করে একটা ভালো রেজাল্ট তোমরা নিয়ে আসতে পারো। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা থাকবে এবং দোয়া থাকবে, তোমরা জাস্ট পড়াশোনাটা করো, ভালো কিছু হবে ইনশাআল্লাহ দিন শেষে। তো সবার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, এবং তোমাদের কোন প্যাসেজটা সবচেয়ে বেশি কঠিন লাগে আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা ইনশাআল্লাহ সেই প্যাসেজের ফ্রি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে।